তাহলে আমরা চলে এলাম পিকনিক করতে জঙ্গলে, সব পরিবার নিয়ে, ভাই বোন ভগ্নিপতি সবাইকে নিয়ে এসেছি 1 জানুয়ারির উপলক্ষে। তা আজকে আমরা কি কি করছি জঙ্গলে, কি খাবো, কি টিফিন করবো, সব আপনাদের সামনে তুলে ধরবো। তা আপনারা দেখতে থাকুন কি কি করছি আজকে। আচ্ছা এইখানে বসবে না ওইদিকে একটু বসবে? আমরা সবাই একটা করে জিনিস নিয়ে এরকম করে হেঁটে যাচ্ছি, সবাইকে বসাবো। মাদুর নিয়ে চলে এসেছি, সব জঙ্গল টাইপের ঘর রান্নাও করতে হবে না, খেতে হবে না। এইবার তোমরা কাজ করো, প্লেসটা দেখে নাও কোথায় কোথায় বসবে, সেখানে মাদুরগুলো পাতো, আমরা বাকি মালগুলো নিয়ে আসি। আমরা জঙ্গল মে মঙ্গল করেঙ্গে। মাদুরটা দেখি কত বড়, এটা আমার বাবা নিয়ে এসেছে কেরালা থেকে। ব্যাঙ্গালোর থেকে, কেরালা নয়, আগে সবাই বলে বসো, বসে টিফিনের ব্যবস্থা করো। সব ভাই বোন, আমরা 3 বোন 3 যা, 3 মেয়েদের নিয়ে চলে এসেছি আনন্দ করতে জঙ্গলে। মানে মঙ্গল বলে না যে মনের দুঃখে বনে যায়, আমরা আনন্দ করতে এসেছি বনে। কি হয়েছে দাদা? দেবে দেবে দেবে। তা আমরা সারাদিন কি করছি কি না করছি সব আপনাদের দেখাবো। পিকনিক করতে গেলে কত কষ্ট করতে হয়। এটা ছোটবেলায় চলে যাচ্ছে। হ্যাঁ, তোমার ফোন করবো তখন এসে নিয়ে যাবে। এই যে গাবলা চলে এলো। আরে আমার জামাই বলে কত খাচ্ছে গো। না পিসা সকাল থেকে খুব খাচ্ছে। হ্যাঁ সকালবেলায় কত বাজার টাজার গেল ওদিক ওদিক। যাইবো বসো যাইবো, তুমি একটু জল মিষ্টি দি বসো। এইদিকে আমরা শুয়োবো না না পোকা টাকরাবো না। এই জায়গাটা হচ্ছে ওই গাছটার কালারটাই ওইরকম। এটা হচ্ছে কি গাছ বলো তো? ওই কাজু বাদাম গাছ। ওইখানে আছে, এইখানে আছে, সব জায়গাতেই আছে এখানে কাজু বাদাম। কাজু বাদামের বাগান পাওয়া যায়। সবাইকে আনতে পেরেছি, কিন্তু মেজো ভাই আর খোকন ভাই আর মাকে আনতে পারিনি। মা বাড়ি পাহারা দেবে, আর ওরা 2 জন খোকন আর দুলাল ওদের ডিউটিতে ওরা চলে যাবে। আমাদের জন্য এই যে আছে টিফিন খেতে হবে। হ্যাঁ টিফিন খাওয়া, টিফিন খাওয়া। চলো সেদিকে চলে আসো। অফিসে আসো। হ্যাঁ লেবু ছাড়াই। তারপরে দিন ছিল। হ্যাঁ টাকা টাকা বসো। তুমি ওই দিতে হবে না। বাচ্চা বাড়ি গলা ছুলে দিতে হবে না। ওই তো গলা চাটুন করবে। ওটা গোটা দিয়ে দাও, চার চার শেষ ছুলে খেয়ে দাও। জলের বোতল দাও সারা। জেসিবিতে তুলবি। বন্ধ করে নিয়ে দিয়ে দিয়া। তাহলে আমাদের ওদিকে উনুন রেডি হয়ে গেছে, এখন টিফিনের ব্যবস্থা চলছে, এরপরে আমাদের রান্না বান্না শুরু হবে। তা তোমরা তাড়াতাড়ি করো, রান্নাও করতে হবে। আচ্ছা ওটা কিসে দেবে টিফিনটা? ওই তো ছড়াচ্ছে এবার, তারপরে প্লেটে হাতে হাতে দেবে। হাতে হাতে শাল পাতা দেখাবো। ছিল আমাদের কচি শাল পাতা তাহলে আমরা কিন্তু জঙ্গলে যখন এসেছি টিফিন খাওয়ার জন্য জঙ্গলের পাতা দিয়ে থালা বানিয়ে আমরা কিন্তু খাচ্ছি। জ্বর হয়েছে না, শরীর ভালো লাগে না। শোনো রতন তো ভালোই বানাতে পারে তাহলে। পাতা খেলে পাতার দেশের মানুষ পারবে না। আমাকে আর পিসা বানিয়ে দিয়ে দিচ্ছে। আমরা 4-5টা পাতা দিলে আমি থালাই বানিয়ে দিতে পারতাম। চলে আইছি আমি পাতার পর। আমাকে বড় বড় পাতা সুন্দর। ওই দেখো বড় পাতা নিয়ে এসেছে আমার বাবা। উঠে যা। আর দেখুন এই তিতলি ওইখানে আমাদের কিন্তু মুনিশ একটা নিয়ে এসেছি কাজ করার জন্য, জঙ্গল কাটার জন্য। ওই যে মুনিশ জিসিবি নিয়ে এসছে, কোদাল নিয়ে এসছে, সবই নিয়ে এসছে। আরো রুটি রাখলাম আমরা দাও। এই যে 3 রকমের রুটি আনছে। আমাকে কিন্তু কলা দিও না, আমাকে কলা দিও না। তো আমরা তো সবাই সবজি কাটতে শুরু করে দিয়েছি। আমরা পেঁয়াজ, আমার বোন রসুন, এরা সবাই যা যা করছে। রসুন লাগবে না, রসুন লাগবে না। কেন না? রসুন পেস্ট করে নিয়ে আইছি, শুধু পেঁয়াজটা কাটো। ও ঠিক আছে। এই না 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 টমেটোগুলো নিয়ে নাও মতরি। লঙ্কাটা দিয়ে দাও। 3 জনে লঙ্কা দিয়ে দাও। আর আমি এটা ঝাল টমেটো করব। দাঁড়া একটু ফুটো টমেটোগুলো মেখে দিই। কিছু পাই না, ওরা ফোন করছে। আমরা কি কুপ্তম কি ফিস্টি খেলি কি দেখি খাইছিস? ওই যে ফেরালাইস বানাইছি, আমি খাই নাই, আমি সাদা রাখছি।
আমারে সবাই ব্যঙ্গ করে, আমি কথা বলতে পারি না বুঝলা। ও পিসি ব্যঙ্গ করে না পিসি, একটু আমরা মজা করি। তাহলে আর মজা করছিস তো? তাহলে আমার বিকেলে 100 টাকা দিবি ফুচকা খাওয়ার জন্য। না সবাই ব্যঙ্গ করে, দেখছো বৌদি? হ্যাঁ ও মাটি খুঁড়ছে, উনুন বানাচ্ছে। এটুকু তুইও কি রান্না করবি? হ্যাঁ টগো, টগো রান্না করবে। মনে কি যেন কি গুপ্তধন আছে, ও খুঁজে বেড়াচ্ছে। গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে ও। দুইজনে গুপ্তধন খুঁজছে। ওই যে আমার সোনা পাই, ওদিকে বলতে যেতে খুঁজতে খুঁজতে যদি সোনা পাই। ওদা পকলেট নিয়ে আইছো না কি নিয়ে আইছো? পকলেট? তাহলে আমি চাপবো, তোমার আমি মাটি কাটবো আজকে। চলো তোমার আমি মাটি কাটবো আজকে, দেখি কত মাটি কাটতে পারি। ও ভাই ওইটা কি? ওরে বাবা রে, কাট নিয়ে এসে দেখ কোনটুকু কাট নিয়ে এসে। ওটা কত বড়, আমি যদি নেব তো তুমি কি করতে চেষ্টা করছ সঙ্গে খেলা করতে? বাহ সেটাই হয়ে যাবে। দেবো কাটতে দেবো, কাটতে দেবো, কাটতে দেবো। বাবা আমরা গাড়ি ভাড়া করে নিয়ে যাব। তাহলে এতগুলো কাট আছে, বাগড়া হতে ওরা ভাত দেবা না। ওরা ভাত দেবা না। কাকি ওরা ভাত দেবা না। না ওরা ভাত দেবা না। আমি খাবো না তোমাকে ভাত। যাও আমরা ভাত দেবো। তুমি আরো 2 গুণ নিয়ে এসে তাহলে ভাত দেবো। যাও। তুমি খাবো না তোমাকে ভাত। যাও। খাইতে তো তোমার হবেই। হ্যাঁ। হাই বর্ষা। কি করছে দেখ, পাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে। কি করছে এখানে তুমি? দেখো পা ঢাকা দিয়ে মামা রেখে দিয়েছে। তোরা স্নান করতে হবে, তোমাদের জন্য জামা প্যান্ট নিয়ে এসেছি আমি, জানো? ওই এখানে স্নান করবে? জল আছে। ওঠো এখন, একদম মোবাইলে রাস্তা পড়ছে। ওঠো শোনো, যত করো। ই এটা পাইছে কাট না, পছন্দ না, ভাত দেওয়া যাবে না। এরা দেবো না, ওরা দেবো না। ওই এরা ভাত দেবো না, ওরা মাংস দেবো না। ওই কটা কাঠের মাংস তোমার দেওয়াই যাবে না। ঠিক আছে দিও না। যে কটা কাঠ আনছে তুমি খাইও না। ওই দেখ যদি কাঠ আনে তাহলে ওরে কাঠ করে দেয়, ভালো লাগলে ভাত দেবো আমি। ওরে দেওয়া যাবে ভাত। বাপের ম্যানেজার করবে কে জানে। ওই দেখ কাঠ নিয়ে একটা চেয়ার নিয়ে আই, মোর তো অনেক কাঠ আনছে। এটি তাড়াতাড়ি রাখ, তোর আমি যত্ন করে খাইতে দেবো। শিগগিরই আয়, চেয়ার বসানোর টাইম দিয়া দিদি আমার, তাড়াতাড়ি আয়। কি সুন্দর কাঠ করে নিয়ে এসে আমার দিদি। আমার দিদির আজকে আমি যত্ন করে খাওয়াবো। ওরে মাংস দেবো না, এর ভাত দেবো। দিদির কান করে দেখে নে, খাওয়ার মতন এনেছে। বোতলটা নেবে, বোতলটা নিয়ে নেবে, ওই বোতলটা নিয়ে নেবে। এটা নেবে না? লুকোই লুকোই বাদাম খাই, আর আমরা দাদা বাদাম খেয়েছে, আমরা বাদামই খাইলাম না, খাইলামই না বাদাম কিছুই। সামনাসামনি খাইছি। তারপর কইলাম কি চম্পা মাটন নিয়ে যাস, চম্পার পঙ্ক কখন চলে গেলে দেখি নেই। তা সিটে বসে তোরা কি ঘাস দেখতেছিলাম। তাহলে আমাদের বাড়ির ফ্যামিলি নিয়ে আমি পিকনিক করতে এসেছি। তাই এই যে আনন্দটা, আমি আজ বহুত দিন এই আনন্দ আমার কপালে ছিল না। কারণ যেহেতু আমি বাড়ি থাকতাম না, আর এই যে আনন্দটা আমি কোনোদিন উপভোগ করতে পারিনি। মিস্টেক করে ফেলেছি বহুত কিছু জীবনে। এই মিস্টেকটা হয়তো আর ফিরে পাবো না। যে যতগুলো মিস্টেক হয়ে গেছে আর হয়তো জীবনে ঘুরে আসবে না। আর দেখা যাক, এখন যতদিন বেঁচে থাকবো ততদিন সবার সঙ্গে এইভাবে মিলেমিশে যা হোক আপনাদের সামনে এইরকম ভিডিও কিছু কিছু আমি দিতে থাকবো, যাতে আপনাদেরও ভালো লাগে, আমরাও করতে আমাদের ইচ্ছা হয়। তেল দেওয়া হয়ে গেছে।
গেছে, এবার পোলট্রি মুরগিটা আমি রান্না করে নেবো। জিরে লঙ্কা তেল গরম হয়ে গেছে, প্যাকেটে দেখ আদা রসুন পেস্ট আছে, আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একবারে দিয়ে দিদি, জিরে না হলুদ আর হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে, হলুদ আর লঙ্কা। আমাদের আবার জ্বালা আছে, এই মাংস খাবে না ওই মাংস খাবে না, বড় মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য যে মুরগির মাংস হচ্ছে, পোলট্রি মুরগি। এটা কি দিচ্ছিস? জিরের গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। লবণ দিচ্ছিস দি? লবণ ওইটা মাংস বসাইতে হবে। ওই উনুনটা কি বড় সড়ো আছে? হ্যাঁ, ওইটা বড় মাংস বসাবি। আর এইটা হয়ে গেলে কপিটা এই উনুনে নিয়ে চলে আসবি। না বোন, এই দেখো আমার ভাই ওদের বোন, আমরা বউগুলোর জঙ্গলে দিয়ে আসতাম, তাহলে তো হয়ে গেছে, তাই না বাবি? এইটাই জানে না আমার বড় দাদা। তারপরে কি করবি? সব দিকে উড়াইয়া আর আমরা ভূমিকাটা বসে বসে ধান্দা করে নিছি। ভাত দিবি না বলে আমার বাড়ি যদি ভাত দিও তাহলে আমরা যে ভাগে পাবো, বুঝতে পারছিস তো? তাহলে তোর মা ওইটুক কইছি তুই ঘুরসা হইছি। মাসি রে এত বড় মেজো মামিরা বলিছে তো ঘুরসা হয় না, বলি তুমি বসে থাকো, এবার রান্না করে মাংস দিয়ে ভাত মেখে খাইয়ে দেবো। বুঝলি খাওয়াতে হবে না, তাহলে কেন ঘুরসা হবে বল? ওর ঘোষা হবে না, আমি যেটা খাবো সেটা খাবে, আমি যে কাজ করবো সেই কাজ করবে। আবার আমার এখানে তোরা এই মাইটা কি তোর একার? একার না, ওর 4 ভাগ আছে, যাই মেজে যাই বলে শুনিস না? মাইটা তো আমার। 4 ভাগ আমার মেয়ে না তো, আমি তো সবসময় বলি আমার না, তোদের 3 মামার আর 3 মাসি, 4 মাসি রেখে। কোনটা? এই সবাই যাত্রা কইরা কান্দে আর আমি মলম ছাড়াই কান্দে গিয়ে। বলো বেশি। ওই যে মটরশুঁটি ও খাবে মাংসের মধ্যে দিয়ে, ওই জন্য মটরশুঁটি দিয়ে দিল। তো বলু ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, কই এই তাহলে শাঁকা দিতে হবে। এই যে ডাক দিলাম, এইটুকু আমার আর এইটুকু তোমাকে। তুমি খেয়ে সবটাই খেয়ে নিবা। না আমি তো আর ওইগুলা খাবো না, না ওই জন্য তো আমি আগে তো ডাক দিয়ে নিয়ে নিলাম। তুই আলু বেগুন আনলি না কেন? সিদ্ধ খেতে। হ্যাঁ, দেশি মুরগি খাই না, মুরগি ঝোল খাই। মামা তুমি মাটি নিয়ে কি করবা? দিল্লি মাটি নিয়ে কি করবি? আমরা এগুলো বাড়ি নিয়ে যাবো রে। কেন বাড়ি নিয়ে যাবি? আমি বললাম মাটিতে গাছ লাগাবো, মাটি দিয়ে গাছ লাগাবি? না আমি গাছ লাগাবো। গাছ লাগাবে মামা তুমি? মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। অল্প জল দেবো, বেশি জল দিয়ে না, মাখা মাখা কষা কষাও। হ্যাঁ, আর দিলাম না, নাই তুমি থাক। এবার তোমার পাল্লা শেষ, আমার পাল্লাও শেষ। এইবার কার পাল্লা জানো? কার? দেখে নাও মাংসটাকে একবার। এই দেখো আমার মহারাজ বসে আছে, দেশি মুরগি রান্না করবে বড় বৌদি বড় দিদিকে নিয়ে। হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামাই নেবো। একদম কষা কষা করে নিয়েছি। বেশি হলো তোমার বাঁধাকপি? হ্যাঁ আমি বাঁধাকপি নামিয়ে নেবো, হয়ে গেছে। ফোন করে ঘুরবো আর খাবো। এটা তো খাই না, খাবো না, খাইছি। এদিকে এদিকে মনা, খা খা, ভালো লাগছে দেখ, সেই হয়েছে না? এটাই মজা। কি রান্না করলাম আর কিরম হয়েছে বল? কি যোগ্যতা? বাঁধাকপিটা মানে অযোগ্যতা। না না, সত্যি ভালো হয়েছে। না, খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। নিরামিষ তরকারি কি বলতো, বনভোজনের এই একটা সবকিছু রান্না ভালো, পেট ভরে যাবে তাও মন ভরবে না। চলে আসো। মাংস রান্না করতে হবে আমার নাকি? রান্না করে আমার খাইতে হবে। তোমার শালিনা বলছে তোমার হাতের একটু মাংস খাবে, তাই তোমার বোনের মধ্যে ধরে নিয়ে আসছে। বেশ ঠিক আছে, তাহলে আমি মাংস রান্না করে খাওয়াই, সবাই খেয়ে নাকি বলবি না? আমার ননদ জামাই রান্না করবে আজকে আমার বসটা তোমাকে দিয়ে দিলাম মাংসটা রান্না করতে। বেশ, বাইকে নিয়ে এবার রান্নাটা করি। কম দেবো না? বেশ। কোথায় গেছিলাম ঘুরতে বলো? বাঘ দেখেছো? তুমি দেখতে পেলে? দেখতে পাওনি কেন? তোমাকে থেকে ভয় চলে যাচ্ছিল?
তোমাকে দেখে তেজপাতা শুকনো লঙ্কা জিরাটা দিয়ে দিই। হ্যাঁ, এখন কিন্তু আমাদের রাঁধুনি সব পাল্টে গেছে। এখন এই দুজনা মাংসটা রান্না করবে। আমি আর দিদি হ্যাঁ, দুজনাতে করো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা এবার দিয়ে দেবো আমরা। আদা পেস্ট আর রসুন পেস্ট, ধনে গুঁড়ি, হলুদ, কাশ্মীরি লঙ্কা, লবণ একসাথে ঢেলে দিলাম। ভাজা হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দেবো। এটাই তো মজা বৌদি। আজকে আঙুল 5টা থাকবে না তো যাইও। না না, রতন ভালো রান্না করে। নতুন মানুষ ওদের রান্না করতেছে। রতন ভালো রান্না করে, আর মরু আছে সাথে। হ্যাঁ, আর আমার বড়দিদা রান্না করে, দারুণ রান্না করে মরুদি। আলু কটা, কাঁচা আলু কটা দিয়ে দেবো। মাংস আমাদের কষানো হয়ে গেছে, একটু কষাতে জলটা দিয়ে দেবো। আমাদের মাংস কমপ্লিট। এই গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো। আজকে রান্নাটা মনে হয় খুব ভালোই হবে। কালারটা খুব দারুণ হয়েছে। কে রান্না করেছে? ভাইয়ারা দিদির রান্না দর্শক খেয়ে বলবে কিরকম হয়েছে আজকে রান্না। না সত্যি মাংস দেখলে বোঝা যায় ভালো হয়েছে। আমার বৌদিটা কি খাও? বৌদির নাম বললা না, বৌদি নুন হলুদ জোগাড় করে দিল। রান্না করছি দিদি আর আমি। হ্যাঁ, নুন হলুদ দিলে তো হবে না, রাঁধুনির নাম করতে হবে। মাংস হয়ে গেছে, মাংসটা নামাই দেবো আমরা। কথা বলবো না কেউ কিছু। এটা ভালো লাগবে সেটা। এইদিকে দেবে। দূরে থাক। টকটা ঠিক সেরকম। চম্পা তুই বস গা, তুই বস গা। দেখো কফিটা দারুণ হয়েছে খেতে। ভালো হয়েছে। আর আমরা যে জঙ্গলের মধ্যে পিকনিক করতেছি, সত্যি এটার আনন্দটাই একটা আলাদা। খুব ভালো লাগলে আজকে পিকনিক করতে এসে। তো সবাই মিলে একসঙ্গে খাচ্ছি তো আরো আনন্দ বেশি লাগছে। অমৃত লাগছে খেতে। খেয়ে দেখ, খুব সুন্দর হয়েছে রান্না। অমৃত লাগবে আজকে খেতে। সব একসঙ্গে খাচ্ছি না। বাঁধাকপিটা সেই হচ্ছে সত্যি। দারুণ হয়েছে সত্যি কথা। দিদি এই যে আমার মা দেশি মুরগি খায় না, তার জন্য পোল্ট্রি মুরগি আমার বোন রান্না করেছে। তুমিও খাবা এগুলো? কেন এগুলো কি খাবেন না? দেশি মুরগি আপনি খাবেন না? কেন শোনা? এমনি শোনা। ঝোল দাও। ঝোল দাও। Yes. এখন এই দিয়ে যাই তো মাংসটা দিয়ে কি দেবো মা? আলুটা কি দেবো বলো? তুমি কোনটা নেবে বলো আমাকে, সেটাই দেবো। জল বেশি দিবি না আইডিয়া। মাংস বেশি লাগবে না। ব্যাস আর দিন যাও। আলু দিস একটা দাও। একটুখানি দি। ব্যাস থাক। এমনি ঝোল মুখ দিবি। একটু আলু দিবি। একটু মাংস দিবি। একটা আলু দিবি। আর দিস না। তোরা রাঁধছিস বাইরে মিলে, তাই একটু একটু খাবি কেন? মাংস খাওয়া দার হয়েছে। দাদা দিদি আর ভাই মিলে রান্না করলো মাংস, তা মাংস রান্না কেমন হয়েছে? এরকম মাংস আমি বহুত দিন খাই। তাই নাকি? এত সুন্দর রান্না হয়েছে। দিদি দিদি মাংস দিয়েছে দেখ আজকে আমাকে। তাহলে বলছে রান্না খেয়ে বলছে মাংস দিদি আর ভাই রান্না করছে, মাংস রান্না ভালো হয়েছে। তুই আমার থালা দেখলে বুঝতে পারবি। পুষ্পুর তাহলে একবার খেয়েছি আবার করে দিয়ে গেল। আমি বললাম 2 পিস মাংস দিয়ে দেখ কতগুলো দিয়ে গেছে। ভালো হলে তো বেশি খাতে ইচ্ছে করে। ঝোল দিলাম। মৌ চম্পা কেমন রান্না আজকে যে রান্নাটা করেছে না, সত্যি অপূর্ব রান্না হয়েছে। তারপরে পিকনিক করতে আসলে রান্না সব দিনই ভালো হয়। তা আজকে রতন যা রান্না করেছে আমি তো বলতে পারবো না, এত সুন্দর রান্না হয়েছে। দাদু কেমন রান্না করেছে শোনা? তুমি খাইছো, তুমি জানো? হ্যাঁ, আমার সোনা ভাই আগে খেয়ে নিয়েছে, সেটা কেউ দেখে নাই না। বলো কিছু বলো তো তুমি। আমার দাদু রান্না করেছে খুব সুন্দর। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমার
বৌদি খাই যদি খাই তারপরে পাবি কি আমি এখন নেবো না। আপনি কি করবেন? থ্যাংক ইউ। আমি নেবই না। তার মানে আমাদের জঙ্গলের পিকনিক যা রান্না বান্না হলো, খাওয়া দাওয়া করলাম, আপনারা দেখলেন। তা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।